সাংবাদিক বন্ধুরা, এখানে আমাদের মাননীয় জেলা সভাপতি মহাশয় আমার দলের এখানে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত সহমণ্ডল সভাপতি শ্রীমতী চন্দা রায় সিংহ, উত্তর করিমগঞ্জ উত্তর শ্রীভূমি মণ্ডল সভাপতি, যারা ইসলাম ধর্মাবলম্বী মহিলা যারা 10,000 টাকার চেক পেয়েছেন, ওই সংখ্যা যদি আমরা দেখি তাহলে 20,000 ভোট এই বিধানসভা সমষ্টি থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষের 20,000 ভোট পাওয়া সেটা খুব একটা বড় বিষয় ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেটার জন্য এই নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। আর তার থেকে বেশি বলার মতো কোনো কিছু নেই। আরেকটি বিষয় যেটা রয়ে গেছে, অনেকে বলছেন যে ডিলিমিটেশন, সেটা একটা কারণ। ডিলিমিটেশন সেই সময় সরকার আমাদের ছিল, আর দেখেছি লেখা আছে, অনেকে বলছেন যে জেলা সভাপতি উনি নিজেই ছিল। জেলা সভাপতি হিসাবে এই জেলার পক্ষ থেকে আমরা আমাদের বক্তব্য যথাযথ জায়গায় যথাযথভাবে আমরা পৌঁছে দিয়েছিলাম। কোনো জায়গায় আমাদের কোনো কথা মানা হয়েছে, কোনো জায়গায় আমাদের কথা মানা হয়নি, কিন্তু তারপরেও ডিলিমিটেশনের পর জনবিন্যাসগতভাবে এই বিধানসভা সমষ্টির আজকের যে ব্যবধান যেটা হয়েছে সেটা ছিল না, সেটা 20,000-এর আশেপাশে ছিল। গত লোকসভা নির্বাচনের সময় তখন 18,000 ছিল, লোকসভা নির্বাচনের সময় সেটা 20,000-এর আশেপাশে ছিল। আর লোকসভা নির্বাচন থেকে এই বিধানসভা নির্বাচন আসা পর্যন্ত আজকের দিনে ব্যবধান সেটা 42,000-এর অধিক হয়ে দাঁড়িয়েছে। আর সর্বশেষ এসআরএর নামে যেটা হয়েছে এই বিধানসভা সমষ্টিতে, এসআরএর ড্রাফট রোল যখন বেরিয়েছে, সেই ড্রাফট রোলেও ব্যবধান অনেক বেড়েছে। আর ড্রাফটের পর যখন রিভাইজ রোল যেটা বেরিয়েছে, সেটা ড্রাফটের সময় 39,000 ছিল, রিভাইজ রোলে সেটা প্রায় 43,000-এ পৌঁছায়, 42,000-এর উপর। তো সেটা কোনো কিছু করার ছিল না। আর ডিলিমিটেশন নিয়ে আমার বলার মতো কোনো কিছু নেই। ডিলিমিটেশন ইলেকশন কমিশন করিয়েছে। আমরা এই জেলা থেকে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছিলাম যে 3টা বিধানসভা সমষ্টি যাতে বিজেপির আদর্শগত ভোটারের সংখ্যাধিক্য থাকে, সেটা নিয়ে অনেক চেষ্টা জড়িত হয়েছিল, অনেকের সেটা জানা আছে। বাকি তার থেকে বেশি অন্তর্পক্ষে সাংবাদিক বৈঠকে তার থেকে বেশি উপস্থাপন করার মতো সেই দৃষ্টতা আমার নেই। চেষ্টার ত্রুটি হয়নি। তখন কী হয়েছিল, অনেকের এখানে যারা উপস্থিত আছেন আপনারা অনেকের সব বিষয় বিস্তারিত জানা আছে। সব মিলিয়ে আজকের এই বিষয়গুলো এই জন্য তুলে ধরলাম যে আমাদের ভোট বা গত বদরপুর বিধানসভা সমষ্টি নির্বাচনে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে ভোট পেয়েছি তার থেকে মিলিয়ে, যদিও একটা অংশ চলে গেছে, কিন্তু মিলিয়ে এবারকার এই নির্বাচনে 10,000-এর অধিক ইসলাম ধর্মাবলম্বীর ভোট এসেছে আমাদের পাশে। যে একদম কেউ দেননি সেটা নয়, 10,000-এর অধিক এসেছে। আর হিন্দু ভোট চলে গেছে সেটাও নয়, সেটা তো তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরলাম। শহরের ভোট চলে গেছে সেটাও সঠিক নয়। আমি প্রার্থী হিসাবে সর্বশেষ যে বিষয় আমার উপস্থাপন করা আছে, যে আমি দেখেছি সামাজিক মাধ্যমে অহরহ চলছে যে বিষয়টা, বা ছাপা মাধ্যমে উঠে এসেছে যে সাংঘাতিকভাবে দলের বিরোধিতা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। আমি দীর্ঘদিনের দলের কর্মী, আমার পরিবারের কেউ কোনোদিন রাজনীতিতে নেই। আমরা বাবা চাকরি করতেন, মা চাকরি করতেন, আমি সেই পরিবার থেকে উঠে এসেছি। কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কোনো কারণে সেই সময় বিদ্যার্থী পরিষদের কারণে জয়ী হয়েছিলাম। দীর্ঘ বছর বিজেপি আমাকে এখানে কাজ করার সুযোগ দিয়েছে, বিজেপির কর্মকর্তারা নেতৃত্ব আমাকে সুযোগ দিয়েছেন, আমি কাজ করেছি, বিভিন্ন দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম। দল আমাকে প্রার্থিত্ব দিয়েছে, আমি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রথমে যে কথা বলেছিলাম সেটাই বলছি, পরাজিত হয়েছি, সেই অপরাধতা ব্যর্থতা সেটা একান্ত আমার আছে। আমি কারোর উপরে কোনো দোষারোপ আমার নেই। যা হয়েছে সেটা আমার যোগ্যতা যদি আরও বেশি থাকতো আমি তো সেটাকে পুষিয়ে নিতে পারতাম। কেউ ভুল করেছেন, কেউ এটা করেছেন, কেউ সেটা করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য রাখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই লক্ষ্যে আমাদের আসামবাসী সবাই আমাদের দলকে সমর্থন করেছেন এবং আমরা 82টি আসন নিয়ে এবং আমরা এনডিএ হিসাবে 102টি আসন নিয়ে
আজকে তৃতীয়বারের মতো আমরা আসামে সরকার গড়তে চলছি। আমাদের জেলায় আমাদের পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর দুইটি বিধানসভা চক্রে আমাদের জনগণ অনেক ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন। আমাদের উত্তর করিমগঞ্জ বিধানসভা চক্রে আমাদের জনগণ এখানে 96,000-এর অধিক সংখ্যক ভোট আমাদেরকে দিয়েছেন। সর্বপ্রথম আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের দলের কাজকাম এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে দিশায় আসামকে এগিয়ে নিয়ে যাচ্ছে কাজ করছেন, সবাই এই লক্ষ্যে আমাদের দলকে সমর্থন করেছেন এবং তৃতীয়বারের মতো আসামে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং আসাম ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের সরকার যেভাবে কাজ করছেন আমাদের জনগণ মেনে নিয়েছেন এবং জনগণ প্রচণ্ড খুশি হিসাবে আজকে আমাদের দলের সঙ্গে আছেন এবং সবাই মিলে আমরা ভারতবর্ষকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ চলছে। আমরা সবাই উপকৃত আছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উত্তর করিমগঞ্জ বিধানসভা